আমাদের চারপাশে যা কিছু চলছে তার পেছনেই কিন্তু আছে কোনো না কোনো ধাক্কা বা টান। এই যে ধাক্কা বা টান, যাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি বল বা ফোর্স, সেটা কিন্তু চোখে দেখা যায় না। তো চলুন আজকের আলোচনায় এই অদৃশ্য শক্তিটাকে একটু বোঝার চেষ্টা করা যাক। এই যন্ত্রটা তো আমাদের সবারই চেনা, তাই না? দোকানে, বাজারে প্রায় তো চোখে পড়ে। কিন্তু কখনো কি মাথায় এসেছে এই যে কাঁটাটা নিচে নেমে যাচ্ছে, এটা আসলে ঠিক কী মাপছে? এটা কি শুধুই কোনো জিনিসের ওজন, নাকি এর পেছনে প্রকৃতির আরও কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের এই আলোচনা। আমরা এমন একটা জিনিস মাপতে চলেছি যা আসলে চোখেই দেখা যায় না। চলুন তো এই রহস্যের গভীরে একটু ঢোকা যাক। তো এখানেই আসল চ্যালেঞ্জটা। বল যেহেতু অদৃশ্য, তাকে তো আর সরাসরি মাপার কোনো উপায় নেই। তাহলে বিজ্ঞানীরা এটা মাপেন কিভাবে? এর জন্য আমাদের একটা বলা যেতে পারে পরোক্ষ পদ্ধতির সাহায্য নিতে হয়। আর এর সমাধানটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমরা আসলে বলকে সরাসরি মাপিই না, বরং কোনো বস্তুর ওপর বলের যে প্রভাব বা ইফেক্ট পড়ে, সেটা দেখেই তাকে পরিমাপ করি। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? বলের আসল পরিচয় হচ্ছে তার কাজের মাধ্যমে। মানে যখনই কোনো বস্তুর বেগের পরিবর্তন হয়, অর্থাৎ তার মধ্যে একটা ত্বরণ বা অ্যাক্সেলারেশন তৈরি হয়, তখনই আমরা বুঝি যে ওখানে কোনো বল কাজ করছে। বলকে আসলে মাপা হয় এই ত্বরণটা পরিমাপ করেই। ব্যাপারটাও একদম সোজা। ভাবুন, একটা টেবিলের উপর একটা বই রাখা আছে। ওটাকে যদি হালকা করে ধাক্কা দেওয়া হয়, তাহলে ওটা অল্প একটু গতি পাবে, মানে ওর মধ্যে কম ত্বরণ তৈরি হবে। কিন্তু যদি আরও জোরে ধাক্কা দেওয়া হয়, তাহলে ত্বরণও অনেক বেশি হবে। তার মানে যত বেশি বল, তত বেশি ত্বরণ। আর এই সহজ সম্পর্কটাকেই বিজ্ঞানী নিউটন একটা অসাধারণ গাণিতিক সূত্রে বেঁধে ফেলেছেন, যা কিনা আজকের পদার্থবিজ্ঞানের অন্যতম একটা ভিত্তি। এই সেই বিখ্যাত সূত্র F=m×a। ভাবা যায়, মাত্র ৩টা অক্ষর দিয়ে প্রকৃতির এত বড় একটা নিয়মকে ব্যাখ্যা করা হয়েছে, যেখানে F মানে হলো বল, m মানে ভর, আর a মানে ত্বরণ। এটাই কিন্তু বল পরিমাপের আসল চাবিকাঠি। আচ্ছা, এবার সূত্রের প্রত্যেকটা অংশকে একটু ভেঙে বোঝা যাক। এফ হল বল, যার একক হচ্ছে নিউটন। এম হল বস্তুর ভর, মানে তার ভেতরে কতটা পদার্থ আছে, যার একক কিলোগ্রাম। আর এ হল ত্বরণ, মানে প্রতি সেকেন্ডে তার বেগ কতটা বাড়ছে বা কমছে। অনেক তো তত্ত্বের কথা হলো, এবার চলুন আমাদের সেই স্প্রিং স্কেলের রহস্যে ফেরা যাক। এই সূত্রটা ব্যবহার করে আমরা ওজন বা ওয়েটকে কিভাবে বুঝতে পারি? এখানে দেখুন কি হচ্ছে। যখন 1 কেজি ভরের একটা বাটখারা ঝোলানো হলো, স্প্রিংটা একটুখানি লম্বা হলো। কিন্তু যেই ভরটা ডাবল করে 2 কেজি করা হলো, স্প্রিংটাও কিন্তু ঠিক ডাবল লম্বা হয়ে গেল। এটা কি প্রমাণ করে? এটাই প্রমাণ করে যে ভরের সাথে প্রযুক্ত বলের একটা সরাসরি সম্পর্ক আছে। এই যে স্প্রিংটা লম্বা হচ্ছে, এর পেছনে আসল কারিগরকে জানেন? সেটা হলো পৃথিবীর মহাকর্ষ বল। পৃথিবী ওই বাটখারাটাকে তার ভরের কারণে নিজের কেন্দ্রের দিকে টানছে। আর এই টানটাই হলো ওজন। তার মানে স্প্রিং স্কেল কিন্তু আসলে সরাসরি ভর মাপে না, এটা মাপে ওজন, অর্থাৎ মহাকর্ষ বলটা। এখন প্রশ্ন আসতেই পারে, 1 কেজি ভরের একটা বস্তুকে পৃথিবী ঠিক কতটা বল দিয়ে টানে? উত্তরটা হলো প্রায় 9.8 নিউটন। এটা কিন্তু ওই F=m এর সূত্র থেকেই আসছে। এখানে m হল 1 কেজি, আর পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ মানে এর মান হল প্রায় 9.8 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। তাই বল বা ওজনটা দাঁড়াচ্ছে 9.8 নিউটন। সহজ হিসাব। নিউটনের সূত্র আমাদের আরও একটা গভীর এবং সত্যি বলতে বেশ আশ্চর্যজনক একটা ধারণার দিকে নিয়ে যায়। আর সেটা হলো, এই মহাবিশ্বে বল কখনোই একা থাকে না। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই বিখ্যাত কথাটা আমরা অনেকেই শুনেছি, তাই না? এর মানে হল, মহাবিশ্বের যে কোনো বলের বিপরীতে সবসময়ই সমান শক্তির আরেকটা বল কাজ করে। ব্যাপারটা একটু ভাবুন তো, একটা বই টেবিলের ওপর চুপচাপ রাখা আছে। পৃথিবী বইটাকে নিচের দিকে টানছে, এটা হলো ক্রিয়া। কিন্তু বইটা টেবিল ভেঙে নিচে পড়ে যাচ্ছে না কেন? কারণ টেবিলটাও ঠিক ততটাই বল দিয়ে বইটাকে উপরের দিকে ঠেলে ধরে রেখেছে। আর এটাই হলো প্রতিক্রিয়া।
দুটো বল সমান আর উল্টো দিকে কাজ করছে বলেই বইটা স্থির হয়ে আছে। এই উদাহরণটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। যখন দুটো হাত দিয়ে একটা স্প্রিং স্কেলকে দুদিক থেকে টানা হয়, তখন স্কেলের কাঁটা যা দেখাচ্ছে সেই একই পরিমাণ বল কিন্তু দুটো হাতই অনুভব করছে। মানে এক হাতের ক্রিয়া আর অন্য হাতের প্রতিক্রিয়া একদম সমান। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কয়েকটা মূল জিনিস শিখলাম। ১. বল অদৃশ্য হলেও তার প্রভাব অর্থাৎ ত্বরণ দেখে তাকে মাপা যায়। ২. F=ma হল এর গাণিতিক সূত্র। ৩. ওজন আসলে এক ধরনের মহাকর্ষ বল। আর ৪. বল সবসময় জোড়ায় জোড়ায় কাজ করে, সমান আর বিপরীতমুখী হয়ে। তবে শেষে একটা মজার প্রশ্ন রেখে যাই, যদি প্রত্যেক ক্রিয়ারই একটা সমান আর বিপরীত প্রতিক্রিয়া থাকে, তাহলে তো একটা বল আরেকটা বলকে বাতিল করে দেওয়ার কথা, তাই না? তাহলে তো কোনো বস্তুরে নড়াচড়া করার কথা না। কিন্তু আমাদের চারপাশে তো সবকিছুই চলছে, নড়ছে। এটা কিভাবে সম্ভব? উত্তরটা কিন্তু নিউটনের সূত্রের মধ্যেই লুকিয়ে আছে। একটু ভেবে দেখবেন।